আরে জয় জয় কল রব নদিয়া নগরে নগরে আর জয় জয় কালো নব আমার নদিয়া নগরে নগরে জয় জয় কল রব নদিয়া নগরে নগরে হরি জয় জয় কাল রব নদিয়া নগরে নগরে হেন কালে হেন কালে জনমিলা সচিরয় উদরে উদরে আমার হেন কালে হেন কালে জনমিল আমার সচির উদরে উদরে হেন কালে হেন কালে জনমিলা সচিরয় উদরে উদরে ওই না হেন কালে হেন কালে গোরা জনমিলা সচির উদরে উদরে আরে গোরা জনমিলা গোরা জনমিলা গোরা জনমিলা আদি গোরা জনমিলা সচি গর্ভ সিন্ধু মাঝে 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 গোরা জনমিলা সিধা মন দিয়ার মাঝে গোরা ভক্তমণ্ডলী, জনমিলা মাঝে সিনাম নদিয়ার মাঝে গোরা জনমিলা হরি 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 বলে গোরা জনমিলা হৃদয় গৌর হরি ওই বল, গোরা হরি বল। জনমিলা হরি 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 বলে গোরা জনমিলা হরি 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 বলে গোরা জনমিলা গোরা জনমিলা আপনাদের দান সাদরে গ্রহণ করা আজ হচ্ছে। খোল করো তালের মাঝে আপনাদের দান সাদরে গ্রহণ করা হচ্ছে। সবে বলে হরি 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 বল আমার খোলো করো তালো মাঝে সবে বলে হরি 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 বল খোল করো তালের মাঝে সবে বলে হরি হরি
খোল কর তালের মাঝে সবে বলে হরি 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 বল 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 উঠিল নন্দের রোল হরি বল হরি বল উঠিল আনন্দের রোল হরি বল হরি বল উঠিল নন্দের রোল হরি বল হরি বল উঠিল আনন্দের রোল হরি বল হরি বল আজ উঠিল নন্দের রোল হরি বল হরি বল আজি উঠিল আনন্দের রোল হরি বল হরি বল উঠিল আনন্দের রোল হরি বল হরি বল উঠিল আনন্দের রোল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল বলো বলো হরি বল হরি বল হরে কৃষ্ণ হরি বল। হরি বল গৌর হরি হরি বল উঠিল আনন্দের রোল। আজ এই হরিবাসরে সর্বপ্রথম উচ্চারিত হলো, সর্বপ্রথম ধ্বনিত হলো গৌর হরি হরি বল উঠিল আনন্দের রোল। কিন্তু আমি কেন এলাম? ব্যস্ত গাজা ভান খেয়ে সারা দেহে ছাই ভস্য মেখে শ্মশান থেকে মশানে গড়াগড়ি যাচ্ছিলাম। আমি কেন এলাম? এই কথাগুলো কে বলছেন মা? এই কথাগুলো কে বলছেন? নই ভোলানাথ মহেশ্বর বলছেন। আমি কেন এলাম? কি জ্বালা যন্ত্রণা ভোগ করতে যে আমি এখানে এলাম। আবার এমন একটা কালে এলাম যে কালটার নাম কলিকাল। এমন একটা জায়গায় গেলাম যে জায়গাটার নাম শান্তিপুর। এই শান্তিপুরের শান্তিকে পূর্ণ প্রকাশ করে একজন বললেন, এই নদী আর নবদ্বীপে। বলি তুমি কে হে? একজন দর্প ভরে বললেন, বলছে আরে আমি কলিকাল। আরে তোমার এই রাজত্বে আমায় জন্ম নিতে হবে না? এটা সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, কলিকাল। তোমার কালের এমন জ্বালা যে জ্বালায় কলির জীব ছটফট করছে। কেউ নেই তাকে রক্ষা করতে, একজন আছে তাকে আনয়ন করতে হবে। আমি একা আসলেই হবে না, কলিকালের সঙ্গে লড়াই করতে হলে আরো শক্তির প্রয়োজন। তাই ভোলানাথ মহেশ্বর ছুটতে ছুটতে চললেন ক্ষীরোদ সমুদ্রের তীরে। হাজার হাজার বছর ধরে তপস্যা করলেন, দর্শন দিলেন বিষ্ণু। বলছে ওই হরো, তুমি হরো, আমি হরি। এসো এই দুই দেহ এক দেহ ধরি। এই দেহটা কলিকালে জন্মগ্রহণ করে বলে উঠো, হরে কৃষ্ণ হরি বল, হরি বল হরে কৃষ্ণ হরি বল, হরি বল হরে কৃষ্ণ হরি হরি বল। ভোলানাথ মহেশ্বর কলিকালের শান্তিপুরের মাটিতে
অদ্বৈত আচার্য রূপে জন্মগ্রহণ করলেন। কলি হত জীবের দুঃখ দুর্দশা দর্শন করে থাকতে পারলেন না তিনি। সার করলেন চোখের জল, চোখের জল ফেলে ভগবানকে ডাকছে, তবু ভগবান আসছেন না। দীর্ঘদিন ডাকার পর যখন ভগবানের করুণা হলো না, আচার্য বললে, হে ঠাকুর, আমি শুনেছি তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাহি তুমি আছো তার। হরি বল। আমি যে পুরাণে শুনেছি ঠাকুর, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণ। তরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। তারি ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। তিনি নাকি দয়াল ঠাকুর, দয়া করে দিন জনে। ওগো তিনি নাকি দয়াল ঠাকুর, ওগো দয়া করেন দিন জনে। তিনি নাকি দয়াল ঠাকুর, দয়া করেন দিন জনে। ওগো তিনি নাকি দয়াল ঠাকুর, দয়া করেন দিন জনে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। তরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। হৃদয় রতন বিলিয়ে দিয়ে খুঁজি তারে পথে পথে। হৃদয় রতন বিলিয়ে দিয়ে খুঁজি তারে পথে পথে। হৃদয় রতন বিলিয়ে দিয়ে খুঁজি তারে পথে পথে। ওগো হৃদয় রতন বিলিয়ে দিয়ে খুঁজি তারে পথে পথে। আর নাও তুলে নাও তোমার হাতে, নাও তুলে নাও তোমার হাতে, নাও তুলে নাও তোমার হাতে, তোমার দেওয়া রত্ন ধনে। নাও তুলে নাও তোমার হাতে, তোমার দেওয়া রত্ন ধনে। শুনেছি পুরাণে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। দিনের পর দিন, রাতের পর রাত, অদ্বৈত আচার্য চোখের জল ফেলে ভগবানকে ডাকছে, বলছে, হে দয়াল, হে করুণার সিন্ধু, তুমি তো নিজের গীতায় বলেছ প্রভু, যে যথামাং প্রপর্দন্তে স্তং তথৈব ভজাম্যহং। মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। মনুষ্য পার্থ সর্ব
যে যথামাং প্রপরদন্তে স্তং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বলছে হে পার্থ, হে অর্জুন, যে ভক্ত যেখানে যেমন ভাবে আমাকে ডাকে আমি ঠিক তেমন ভাবেই তার কাছে ধরা দিই। বলছে তাহলে আমি কি তোমার করুণা পাবো না ঠাকুর? ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের কৃপালাভ পেতে হলে তাকে জানতে গেলে একজনের দরকার হয় বাবা। তিনি কে? না, তিনি হলেন ঘটক। এই ঘটকটি কে বাবা? এই ঘটকটি হলেন স্বয়ং গুরুদেব। ভগবত তত্ত্ববেত্তা জানে সেই জন, জানে সেই জন গুরুর চরণাশ্রয়ার শাস্ত্রয়োধ্যায়। ভগবান সম্পর্কে জানা যায় গুরুচরণ আশ্রয় করে অথবা শাস্ত্র অধ্যয়ন করে। বর্তমান কালে মিডিয়া ছাড়া যেমন কিছু হয় না বাবা, তেমন গুরুচরণ না ধরলে কিন্তু ভগবত কৃপা লাভ হয় না। অদ্বৈত আচার্য বহু শাস্ত্র অধ্যয়ন করলেন, শেষে এসে থামলেন কোথায়? না চৈতন্য চরিতামৃতে এসে থামলেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখেছিলেন, তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীণেতে সমাতমাং ভক্ত ভুভকত বৎসল্য। ভক্ত বৎসল্য তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীণেতে সমাতমাং ভক্ত ভুভকত বৎসল্য। বলছে যদি কোনো ভক্ত এক গণ্ডূষ জল আর 3টে তুলসী পত্র নিয়ে নবগোবিন্দায় বলে ভগবানকে আহ্বান করতে পারে, সেই ভক্তাধীন ভগবান কিন্তু ভক্তদের মাঝে বিক্রি হয়ে যায় মা। আচ্ছা মায়েরা, আপনারা কোনোদিন দূরদর্শনের পর্দা বা খবরের কাগজে ভগবান বিক্রির কথা শুনেছেন? কি মা ভগবান বিক্রি হয়? ভগবান আমরা কিনতে পারি? আচ্ছা মা, আপনি একটা দোকানে গিয়ে দোকানদারকে পয়সা দিয়ে বলুন তো যে আমায় ভগবান দিন, আপনাকে কি সেই দোকানদার ভগবান দিতে পারবে? ভগবান বিক্রি হয় কোথায়? না টাকা পয়সার বিনিময়ে ভগবান বিক্রি হয় না মা। শুদ্ধ প্রেম ভালোবাসা ভক্তির বিনিময়ে ভগবান বিক্রি হয়। ভক্তির ভজন যত ঊর্ধ্বগামী হবে ভগবানের করুণা তত নেমে আসবে। শ্রীমদ্ ভাগবত প্রমাণ করলেন, কোন ভক্ত যদি ভগবানের জন্য 10 পা এগিয়ে যায়, সেই ভগবান কিন্তু তার ভক্তির জন্য 100 পা এগিয়ে আসে মা। হরি বল, হরি বল। এই কথা চিন্তা করতে করতে অদ্বৈত আচার্য সুরধনী গঙ্গার জলে দাঁড়িয়ে 1 গণ্ডূষ জল আর 3টি তুলসী পত্র নিয়ে নবগোবিন্দায় বলে ভগবানকে আহ্বান করতে লাগলেন। বলছে তুমি এসো প্রভু, তুমি এসো, কলির জীবের জ্বালায় এসো, এরপর আমরা যন্ত্রণায় এসো, লীলা কীর্তন পরিবেশনে দেখব। সুখে এসো, দুঃখে এসো, বর্ষা নির্মূল দাস, করে দাও এদের শোক রামানন্দ তাপ, সম্প্রদায়, শুদ্ধ করে দাও এদের হৃদয়, গুরুপদ রানা পরিচালনায়, তোমার সহযোগিতায় নামের লক্ষণচন্দ্র পূর্ণতাকে দাস, তুমি ঠিকানা প্রকাশ করো মেটালডাঙ্গা, ঠাকুর। হুমগড়, পশ্চিম মেদিনীপুর। যাই হোক, এরপর মঞ্চে আসছেন থাকতে পারলেন লীলা না মা কীর্তন পরিবেশনের বৈকুণ্ঠের উদ্দেশ্যে ঈশ্বর। বর্ষা দাস এবং ভক্তের সম্প্রদায়। কাতর আহ্বানে নেমে এলেন এই ধুলার ধরণীতে।
না আমি নাম করলে কি না আমি আর না এসে থাকতে পারি গো মা। সে যে নামে 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 সে যে নামে 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 গোলক ছেড়ে ধুলাই নামে 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 গোলক ছেড়ে ধুলাই নামে 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 নামে। আচ্ছা মা, আপনাদের যদি প্রশ্ন করি বলতে পারবেন কৃষ্ণ কোথায়? কি মা বলতে পারবেন কৃষ্ণ কোথায়? বলুন তো মা, কৃষ্ণ কোথায়? এই প্রশ্নের মাঝেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। কৃষ্ণ কোথায়? বুঝতে পারছেন না তো? কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথার মাঝেই কৃষ্ণ আছে। একদিন নারদ প্রভুকে জিজ্ঞাসা করছে, বলছে প্রভু আপনি থাকেন কোথায়? বলছে আমি কোথায় থাকি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ। বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। বলছে হে নারদ, আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানেই থাকি। আমি বৈকুণ্ঠের অধীশ্বর, কিন্তু বৈকুণ্ঠে থাকি না। যোগী ঋষিরা সবসময় আমার ধ্যান করেন, কিন্তু আমি সেখানেও থাকি না। যে বা যারা আমার নাম করে আমি সেখানেই থাকি। তাই মাগো, আপনাদের এই হরিবাসরে অহরহ কৃষ্ণ নাম হরি নাম হচ্ছে। এই স্থান নবদ্বীপ তুল্য, এই স্থান বৃন্দাবন তুল্য। এই স্থানে ভগবান আবির্ভূত হয়েছিলেন মা। যেদিন তিনি এসেছিলেন সেদিনের তিথি কেমন ছিল? হ্যালো, হরে কৃষ্ণ। আরে ফাল্গুন পূর্ণিমার তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমার তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমার তিথি নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি। আরে শুভক্ষণে জন্মিল গোরা গুণমণি। শুভক্ষণে জন্ম নিল গোরা গুণমণি। ওরে শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি। পতিতে পাবন এলো রে, পতিত পাবন এলো রে, পতিতে পাবন এলো রে, উলুধ্বনি পাবন এলো রে, পরম দয়াল শ্রী গৌরাঙ্গ পতিতে পাবন এলো রে, পরম দয়াল শ্রী গৌরাঙ্গ পতিত পাবন এলো রে, পরম দয়াল শ্রী গৌরাঙ্গ পতিতে পাবন এলো রে। দয়াল শ্রী গৌরাঙ্গ পতিত পাবন এলো রে, মুখে হরি 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 বলে পতিত পাবন এলো রে, হরি 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 বলো, পতিত পাবন এলো রে, হরি 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 বলো, পতিত পাবন এলো রে, হরি 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 বলো, পতিত পাবন এলো রে, পতিত পাবন এলো রে। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, ওরে প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, হরি বল হরি বল, হরি বল হরি বল। জয় রাধে এরপরে শিল্পী বর্ষা দাস ওনার লীলা কীর্তন পরিবেশন করছেন। উনি মঞ্চে চলে এসেছেন, এই মাত্র শেষ করলেন মৌমিতা ঘোষ এবং কীর্তন সম্প্রদায় মৌমিতা ঘোষ। এখন বর্ষা দাস। হরে কৃষ্ণ। নিতাই 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 গৌরাধেশ্যাম, নিতাই 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 গৌরাধেশ্যাম।
নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই জয় গৌর জয় জয় রাধে শ্যাম জয় নিতাই হরে কৃষ্ণ নিতাই হরে কৃষ্ণ জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই জয় গৌর আ